তাহলে 10 মাস নির্দ্বিধায় মাকে কাঁধে নিয়ে ঘুরতে হবে। তবেই তো হবে মা বাবার মায়ের এই 10 মাসের যাজা দেওয়া। আল্লাহ বলতেন ইহসান করা আরো বেশি। সুতরাং কোন সন্তানের এটা কোশ্চিন কারো সম্ভব হবে না মায়ের এই ঋণ আদায় করা সম্ভব কি হবে বলেন? কখনো সম্ভব হবে না। এই জন্য মা বাবার কাছে কখনো কান গলায় ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা উফিল লাকুমা ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবো না। মা বাবা যেন শব্দ ব্যবহার না করে। মা বাবার শব্দ ব্যবহার করলে এটা আর জমিনে থাকে না, এটা আরো সে পৌঁছে যায়। সুতরাং আমরা আমাদের মা বাবার কাছে আমরা জান্নাত চাই, ঠিক কিনা বলেন? জান্নাত কার কাছে? মা বাবার কাছে জান্নাত, মা বাবার পায়ের তলায় জান্নাত। সুতরাং আসুন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সেই জান্নাতের খুশ খবরই দিয়েছেন যে সন্তান, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে, সুতরাং তোমার মায়ের শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইলাইহিল মাসির, তুমি আবার আমার কাছে ফিরে আসতে হবে। এবার এর বাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আল্লাহ বলতেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম